হ্যালো এভরিওয়ান। তো আজ হচ্ছে 13 এপ্রিল। তো আজ নীল পুজো। তো তোমাদের সকলকে জানাই শুভ নীল ষষ্ঠী। আমি আর বোন সকাল সকাল চান করে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো এটা সকাল সকাল বলা চলে না, প্রায় 11:30 বেজে গিয়েছে। তো এখন আমরা বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি। তো আমরা এখন যাব চন্দ্রচূড়। তো আমি এই প্রথমবার নীল পুজোতে চন্দ্রচূড় যাচ্ছি। এর আগে শ্রাবণ মাসে গিয়েছি, কিন্তু নীল পুজোতে কখনো যাইনি। আর এখন এই যে দেখো আমরা বাসে চেপে গিয়েছি, কিন্তু আজ বাস এত ভিড় মানে পুজোর জন্য পুরো ভিড়। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। আর এই যে দেখো আমরা মন্দিরে চলে এসেছি। আর দেখো এইদিকে দেখো গাড়ি স্ট্যান্ডে গাড়িতে একদম পুরো ভর্তি, মনে হচ্ছে মন্দির পুরো ভিড় হয়েছে। বোন বলছে নাকি আগের বছর এতটা ভিড় হয়নি, এবছর অনেকটা হয়েছে। আর এখান থেকে আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি, এবার যাব মন্দিরে। তো তার আগে আমরা এসেছি পুকুরে জল নিতে। আর এইদিকে দেখো ছোট থেকে বড় সবাই ডন্ডি কাটছে। তো আমাদের জল নেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা যাব পুজো করতে। Many hours later. কয়েক ঘন্টা পর আমাদের পুজো কমপ্লিট হলো। মানে এতটাই ভিড় ছিল, মানে কিছু বলার নেই। 12টা থেকে 1:30 পর্যন্ত মন্দিরে তো কাউকে প্রবেশ করতেই দেয়নি, কারণ যজ্ঞ চলছিল, একাদশী আছে ওই জন্য। তারপর আমরা পুজো দিতে পেলাম। আর এতটাই ভিড় ছিল, আমি তো লোকের মাথায় জল ঢেলে বেরিয়ে পড়েছি। কি করব, মানে 1.5 ঘন্টা ধরে মন্দিরের দরজা যেহেতু বন্ধ ছিল, তার জন্য ভিড়টা পুরো হয়েছিল। যখন গেট খুলেছে পুরো সবাই হুড়মুড় করে ঢুকে গিয়েছে। তো ওই জন্য মানে এতটাই ভিড় হয়ে গিয়েছে যে ভালো করে পুজো দিতেই পারিনি। আর অনেক মেলা বসেছে, এই যে দেখো। তো চলো এখন কিছু খাওয়া যাক। তো এখানে বোন খাচ্ছে আনারসের জুস। বোনের আনারসের জুস খাওয়ার পর এখন আমরা যাব বাড়ি। তো রাস্তাতে আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি আর দুজন খেয়ে খেয়ে যাচ্ছি। তো পুজো তো ভালোভাবে হয়ে গিয়েছে, কিন্তু এত ভিড় দেখে আমি তো ভেবেছিলাম যে পুজো দিতেই পারবো না। তাও কোনোরকম করে ঠাকুরের কৃপায় পুজো দিতে পেরেছি। যাই হোক, তো চলো এবার বাড়ি যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।